চার্টে যে প্রতিটা ক্যান্ডেল দেখছেন সেটা শুধু একটা সবুজ বা লাল দাগ নয়, প্রতিটা ক্যান্ডেলের পিছনে লুকিয়ে আছে হাজার হাজার বায়ার আর সেলারের সিদ্ধান্ত। অনেক সময় মাত্র একটা ক্যান্ডেলে বলে দেয় এবার মার্কেট রিভার্স হতে চলেছে, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ বিগিনার শুধু প্যাটার্ন মুখস্থ করে, তার পিছনে লুকিয়ে থাকা ক্যান্ডেল সাইকোলজি বোঝে না, আর সেই কারণেই ভুল এন্ট্রি নিয়ে বারবার স্টপ লস খায়। তো আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো ক্যান্ডেলস্টিক আসলে কি, একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, আর 6টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো প্রত্যেক ট্রেডারের জানা উচিত। দেখেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানার আগে আপনাকে বুঝতে হবে যে ক্যান্ডেলস্টিক আসলে কি। তো প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করে নিই যে ক্যান্ডেলস্টিক কোনো জাদু নয়, এটা হলো একটা নির্দিষ্ট সময়ে বায়ার আর সেলারের যুদ্ধের রিপোর্ট। একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয় মাত্র 4টি প্রাইস দিয়ে: ওপেন, হাই, লো এবং ক্লোজ। ওপেন মানে যে প্রাইস থেকে ক্যান্ডেলের জার্নি শুরু হয়েছে। হাই মানে ওই সময়ের মধ্যে প্রাইস যতটা উপরে উঠেছিল সেইটাই সেই ক্যান্ডেলের হাই পয়েন্ট, এবং লো মানে ওই সময়ের মধ্যে প্রাইস যতটা নিচে নেমেছিল সেইটাই সেই ক্যান্ডেলের লো পয়েন্ট। আর ক্লোজ মানে শেষে যে প্রাইস পয়েন্টে ক্যান্ডেলটা বন্ধ হয়েছে অর্থাৎ ক্লোজ হয়েছে সেটাই সেই ক্যান্ডেলের ক্লোজ পয়েন্ট। তবে একটা কথা মনে রাখবেন, ক্লোজ যদি ওপেন হওয়ার ওপরে হয় তাহলে বুলিশ ক্যান্ডেল তৈরি হয় অর্থাৎ গ্রিন ক্যান্ডেল, আর ক্লোজ যদি ওপেন হওয়ার নিচে হয় তাহলে বেরিশ ক্যান্ডেল তৈরি হয় অর্থাৎ রেড ক্যান্ডেল। কিন্তু একজন ট্রেডারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা ক্যান্ডেলের মাধ্যমে বায়ার জিতেছে নাকি সেলার, সেটাই বোঝা। তো এখন চলুন একে একে 6টি গুরুত্বপূর্ণ বুলিশ প্যাটার্ন দেখে নেওয়া যাক। তো প্রথমে আছে আমাদের হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলের বডি ছোট হয় কিন্তু নিচের উইক অনেক বড় হয়। এর মানে সেলাররা শুরুতে প্রাইসকে অনেক নিচে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত বায়ার্স এত জোরে বাইং করেছে যে প্রাইস আবারও উপরে উঠে এসেছে, অর্থাৎ সেলারের শক্তি কমে যাচ্ছে এবং বায়ার কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে। যদি পরের ক্যান্ডেল হ্যামারের হাইয়ের ওপরই ক্লোজ করে তাহলে সেটা এন্টার কনফার্মেশন হতে পারে। স্টপ লস থাকবে আমাদের হ্যামার ক্যান্ডেলের লোয়ের নিচে। এবার দ্বিতীয় নম্বরে আছে আমাদের বুলিশ এঙ্গলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে প্রথমে একটা বেরিশ ক্যান্ডেল তৈরি হয়, তারপর একটা বড় বুলিশ ক্যান্ডেল এসে আগের বেরিশ ক্যান্ডেলটাকে পুরো ঢেকে দেয় অর্থাৎ কভার করে নেয়। এটার মানে বায়ার্স পুরো কন্ট্রোল নিয়ে নিয়েছে মার্কেটে। যদি পরের ক্যান্ডেল কনফার্মেশন দেয় তাহলে ট্রেড নেওয়া যেতে পারে। স্টপ লস থাকবে আমাদের বুলিশ ক্যান্ডেলের লোয়ের নিচে। এবার আমাদের তৃতীয় নম্বরে আছে পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। প্রথমে একটা স্ট্রং বেরিশ ক্যান্ডেল তৈরি হয়, তারপর একটি বুলিশ ক্যান্ডেল এসে আগের ক্যান্ডেলের বডি অর্ধেকেরও ওপরে ক্লোজ করে। এটা দেখায় বায়ার্স ধীরে ধীরে মার্কেটের কন্ট্রোল ফিরে পাচ্ছে। যদি নেক্সট ক্যান্ডেল আগের রেড ক্যান্ডেলের হাইকে ব্রেক করে স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে দেন ক্লোজ করলে এন্ট্রি নিতে পারো। স্টপ লস থাকবে আমাদের বুলিশ ক্যান্ডেলের লোয়ের নিচে। তো 4 নম্বরে আছে আমাদের মর্নিং স্টার। এটা 3টি ক্যান্ডেলের প্যাটার্ন, অর্থাৎ প্রথম ক্যান্ডেল বেরিশ, দ্বিতীয় ক্যান্ডেল ছোট্ট এবং তৃতীয় ক্যান্ডেল স্ট্রং বুলিশ ক্যান্ডেল। এটা বোঝায় সেলার্স দুর্বল হয়ে গেছে এবং বায়ার্স আবারও শক্তিশালী হচ্ছে। এন্ট্রি হবে আমাদের তৃতীয় ক্যান্ডেলের হাই ব্রেক করার পরে। স্টপ লস থাকবে আমাদের পুরো প্যাটার্নের লোয়েস্ট পয়েন্টের নিচে। এবার আমাদের 5 নম্বরে আছে 3 হোয়াইট সোলজার। এখানে পরপর 3টি শক্তিশালী বুলিশ ক্যান্ডেল তৈরি হয়। প্রতিটা ক্যান্ডেল আগের ক্যান্ডেলের চেয়ে ওপরে ক্লোজ করে। এটা মার্কেটের শক্তিশালী বাইং মোমেন্টামের ইঙ্গিত দিয়ে থাকে। এন্ট্রি নেওয়া যেতে পারে তৃতীয় ক্যান্ডেলের কনফার্মেশনের পরে, অর্থাৎ চতুর্থ ক্যান্ডেল যদি তৃতীয় ক্যান্ডেলের হাইকে যদি ব্রেক করে তবে এন্ট্রি নেওয়া যেতে পারে। স্টপ লস থাকবে আমাদের প্রথম ক্যান্ডেলের লোয়ের নিচে। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং শেষ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলের বডি ছোট হয় এবং উপরে উইক অনেক বড় হয়। এটা বোঝায় বায়ার্স প্রাইস উপরে তুলেছিল ঠিকই, কিন্তু
সেলার্স কিছুটা প্রায় নিচে নামিয়েছে, তবুও বায়ার্সের উপস্থিতি স্পষ্ট রয়েছে। এবার যদি পরের ক্যান্ডেল বুলিশ কনফার্মেশন দিয়ে থাকে, তাহলে রিভার্সাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এন্ট্রি হতে পারে ক্যান্ডেলের হাই ব্রেক হওয়ার পর, এবং স্টপ লস থাকবে আমাদের ক্যান্ডেলের লোয়ের নিচে। তবে মনে রাখবেন, শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে কখনোই ট্রেডে এন্ট্রি নেবেন না। সবসময় মার্কেট স্ট্রাকচার, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, লিকুইডিটি এবং ভলিউম ইমব্যালেন্সের সাথে কনফার্মেশন খুঁজুন, দেন ট্রেড এন্ট্রি নেবেন। কারণ প্রফেশনাল ট্রেডাররা শুধু প্যাটার্ন দেখে ট্রেড এন্ট্রি করে না, তারা সেই প্যাটার্নের পিছনে ক্যান্ডেল সাইকোলজি বোঝে, দেন ট্রেড এন্ট্রি নেয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে লিখে জানান যে নেক্সট ভিডিও কোন ট্রেডিং টপিকের উপর আপনি দেখতে চান।